আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আমি আলুর পরোটার রেসিপি শেয়ার করব। হ্যাঁ, এই পরোটাটা যে এত মজা লাগে, অনেকে কিন্তু আলুর পরোটা ভালোভাবে বানাতে পারেন না। তো আমি যেভাবে বানাই শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি বলছি না যে অনেক বেশি পারফেক্ট হবে। তো প্রথমে কিন্তু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া, তারপরে লবণ আর কাঁচামরিচটা আমি আলুর মধ্যেই সিদ্ধ করে নিয়েছিলাম। সেই কাঁচামরিচটা একসাথে কচলে তারপরে আমি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে কচলে আলুটাকে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তার সাথে একটু অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে ঝাঁকানাকা করে মাখিয়ে তারপরে আমি যে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটা একসাথে ভালো করে হাত দিয়ে কচলে একদম মিহি করে নিতে হবে। আলুতে যেন কোনো প্রকারের কোনো দানাদার না থাকে। এই কচলানোটা দেখেই কিন্তু বেশ ইয়াম্মি লাগছিল আর কি আমার কাছে। তারপরে আমি কিন্তু আটা মেখে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে। এটা যেহেতু কম বেশি সবাই পারে, তাই আমি ভিডিওটা বেশি বড় করলাম না, আটা মাখানোটা দেখালাম না। তো এটাকে আমি ভালোভাবে ছুরি দিয়ে কেটে সাইজ করে কেটে গোল গোল করে নিয়েছি। তারপরে এই যে একটু আলুর পুর নিচ্ছি। আপনারা চাইলে এতে আর একটু বেশিও আলু দিতে পারেন, তবে বেশি আলু দিলে কিন্তু চারপাশ থেকে ফেটে যায় আর আলুটা কিন্তু বেরিয়ে যায়। আর হ্যাঁ, এটা একটা ছোট টিপস, আলুটাকে প্রথমে বল করে নিয়ে তারপরে ওটা একটু আটার মধ্যে মাখিয়ে যদি আপনারা পুরটা ভরেন, তাহলে কিন্তু বেলার সময় আলুটা চারদিক থেকে বেরিয়ে যাবে না আর আপনাদের বেলতেও কোনো অসুবিধা হবে না। এই তো আমি সবগুলো কিন্তু আলুর পুর ভরে নিয়েছি। এবার আমি একটু একটু করে বেলে নিব সবগুলো। আমার হাজব্যান্ড যে এই আলুর পরোটাটা এত বেশি পছন্দ করে, ও প্রত্যেক শুক্রবার সকাল হলেই বলবে আলুর পরোটা বানাও, আলুর পরোটা বানাও আর আলুর পরোটা বানাও। তো সেই কারণে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমার এই মজাদার আলুর পরোটাটা। আমি খুব বেশি ভালো করে বানাতে পারছি নাকি জানি না, তবে আমার কাছে বেশ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে কিন্তু এটা শেয়ার করা উচিত। তো আপনাদের যার যার ভালো লাগে এটা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন। একটু ঝামেলার হলেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজা। তো আমি এগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে। আর হ্যাঁ, ভিতরের আলুর পুরটা যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই এটা মজা লাগবে, এতে কোনো মিস নেই। দেখুন, আলুর পুরটা কিন্তু আমি একদম খুব বেশিও দেইনি, আবার একেবারে অল্পও হয়নি। খেতে কিন্তু দুর্দান্ত ছিল, একদম নরম সফট ছিল পরোটাটা, খুব বেশি শক্ত হয়ে যায়নি, যেহেতু আমি কুসুম গরম পানি দিয়ে আটাটা গুলেছিলাম। তো বেশ ভালো ছিল। আর দেখুন, আমি ভাজ করে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।